নমস্কার, আমার সকল শ্রোতা ও দর্শক বন্ধুদের স্বাগত। বন্ধুরা, আজকের আলোচনার বিষয় হলো চৈত্র মাসে কোন কোন সবজি ভুলেও খাবেন না, এবং এই চৈত্র মাসে কোন খাবারটি আমাদের অবশ্যই সবার খাওয়া উচিত। চৈত্র মাসের গুরুত্ব অনেক অনেক বেশি। এই চৈত্র মাসেই রয়েছে বাসন্তী পুজো, অন্নপূর্ণা পুজো, রামনবমী, একাদশী, হনুমান জয়ন্তী, নীল পূজা ও চড়ক পুজো। এছাড়া চৈত্র সংক্রান্তির পর নতুন বছর আসবে, তাই এই সময়ে আমাদের কিছু কিছু ভুল একদম করতে নেই। আর তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে বিভিন্ন খাদ্য খাবার। যদি এই চৈত্র মাসে ভুল খাবার গ্রহণ করি, তাহলে প্রথমেই তার প্রভাব এসে পড়ে আমাদের শরীরে। তাই হিন্দু সনাতন ধর্মে খাবারকে গুরুত্বপূর্ণ হিসাবে ধরা হয়েছে। হিন্দু শাস্ত্রে বলছে, খাবার যেমন ভগবানের প্রসাদ হয়, তেমনি খাবার কিন্তু আমাদের জীবনে দুর্ভাগ্য ডেকে আনে। তাই চৈত্র মাসে এমন কিছু খাবার আছে যা গ্রহণ করলে আগত নববর্ষে তার প্রভাবে আমাদের দুর্ভোগ ভুগতে হবে। এই কলিযুগে ব্যস্ততার মধ্যে এত কিছু নিয়ম মানা সম্ভব নয়। ঠিকই, কাজের জন্য আমাদের বিভিন্ন জায়গায় খেতে হয়, কিন্তু এই মাসে বন্ধুরা আপনারা যতটা পারবেন এই নিয়মগুলো মানার চেষ্টা করবেন। দেখবেন আপনার পরিবার সুখ, শান্তি, রোগ ব্যাধি থেকে দূরে থাকবে। নেগেটিভ প্রভাবের কালো ছায়া থেকে আপনাদের গ্রাস করতে পারবে না। প্রত্যেক মানুষের জীবনে অর্থের প্রয়োজন। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত অর্থ লাগবেই। বিশ্বব্রহ্মাণ্ডের রক্ষাকর্তা হলেন ভগবান বিষ্ণু, আর তার শক্তি স্বরূপা হলেন মা লক্ষ্মী। মা লক্ষ্মী হলেন ধন সম্পত্তির দেবী। তাই মা লক্ষ্মীর কৃপা ছাড়া পুরো পরিবার শ্রীহীন হয়ে যায়। পরিবারে দারিদ্রতা, অর্থকষ্ট, রোগ ব্যাধি এগুলো ঘিরে ধরে। বন্ধুরা, এই ভিডিওতে কিছু নিয়মের কথা বলবো, যেগুলো মেনে চললে মা লক্ষ্মীর কৃপায় সংসারে শ্রীবৃদ্ধি পাবে। বন্ধুরা, মনের জোর এবং ধৈর্য। ভগবান অর্থ দিয়ে ভক্তের পরীক্ষা নেন। জীবনে ভালো সময় আসুক বা খারাপ সময় আসুক, একদম বিচলিত হবেন না। ভগবানের উপর বিশ্বাস রেখে নিজের কর্ম করে যান। তাই বন্ধুরা, আপনারা যে পরিস্থিতিতেই থাকুন না কেন, একদম বিচলিত হবেন না। কারণ তুবড়ি তাড়াতাড়ি জ্বলে, আর প্রদীপ ধীরে ধীরে হলেও বেশিক্ষণ জ্বলে। আর এর জন্য ভগবানের পুজোয় প্রদীপ লাগে, তুবড়ি লাগে না। তাই ভগবানের ওপর বিশ্বাস রেখে নিজের কর্ম করে যান, সামনে এগিয়ে যান। একদিন না একদিন আপনি অবশ্যই সফল হবেন। আরেকটি বিষয় হলো সন্তুষ্ট থাকা। বন্ধুরা, বর্তমান যুগে অনেক মানুষ আছেন যারা কোনো কিছুতেই সন্তুষ্ট হন না। তারা শুধু চায় আরও অনেক অনেক বেশি কিছু চায়। সেই সব বাড়িতে মা লক্ষ্মী কখনোই অধিষ্ঠান করেন না। সেই বাড়িতে অশান্তি, পরিবারে ঝগড়াঝাটি চলতেই থাকে। মা লক্ষ্মী কৃপা করে আমাদের যা দিয়েছেন তা নিয়েই আমাদের সন্তুষ্ট থাকা দরকার। এমন অনেক মানুষ আছেন যারা সত্যি খুব কষ্টে আছেন। আমাদের সমাজে কষ্টে থাকা মানুষের অভাব নেই। তাই ভগবানকে দোষারোপ করার আগে বন্ধুরা, সেই সব মানুষকে সাহায্য করুন, তাদের সাহায্য করা উচিত। এতে ভগবান প্রসন্ন হয়ে আপনাকে ধন ধান্যে ভরিয়ে দেবেন। বন্ধুরা, পূর্বজন্মের কর্মের জন্যে আমাদের এই জন্মে সুখ দুঃখ ভোগ করতে হয়। তাই ঈশ্বর সেবা, মানুষের সেবা এসব করলে পূর্বজন্মের কর্ম অনেক ক্ষয় হয়ে যায়। এবার বলবো কোন কোন বাড়িতে এ মাসে খাবার গ্রহণ করা উচিত নয়। যারা কালা জাদু, তুকতাক করে তাদের বাড়িতে কখনো খাবেন না। যে বাড়িতে কোনো মানুষের অকাল মৃত্যু হয়েছে সেই বাড়িতে অন্ন গ্রহণ করবেন না। আবার চরিত্রহীন মহিলাদের বাড়িতেও এই সময় খাবার গ্রহণ করবেন না। যারা অধর্ম কাজ করেন তাদের বাড়িতে এই চৈত্র মাসে কোনো কিছু গ্রহণ করবেন না। এমন বাড়িতে খাবার খেলে মানুষের মন দূষিত হয়ে যায়, পুণ্য ক্ষয় হয়ে যায়। যে সমস্ত ব্যক্তিরা
অন্যের নিন্দা করে, এমন বাড়িতেও আপনারা খাবেন না। এমন বাড়িতে খেলে মানুষের সৌভাগ্য নষ্ট হয়ে যায়। যারা সর্বদা অন্যকে হিংসে করে, এমন ব্যক্তির বাড়িতে কখনো খাদ্য গ্রহণ করবেন না। বড় ছোট সম্মান করে না, অন্যকে ছোট করে কথা বলে, এমন মানুষের বাড়িতে আপনারা খাবার গ্রহণ করবেন না। আমরা যখন কোনো মন্দিরে প্রসাদ পাই তখন আমাদের মন শুদ্ধ হয়ে যায়। আবার যখন কোনো শ্রাদ্ধ বাড়িতে খাই আমাদের মন যেন কেমন ভার ভার হয়ে যায়। লক্ষ্য করে দেখবেন বন্ধুরা, এই জিনিসটি কিন্তু হয়। বন্ধুরা, এই চৈত্র মাসে বিভিন্ন রোগ ব্যাধির প্রকোপ বাড়ে, কেননা এই বসন্তকালে আবহাওয়ার পরিবর্তনের জন্য বিভিন্ন ব্যাকটেরিয়ার আগমন বৃদ্ধি পায়, যেমন বসন্ত, চর্মরোগ, অ্যালার্জি। তাই এই মাসে বন্ধুরা আপনারা অবশ্যই এই সবজিগুলো খাবারের তালিকায় রাখুন, যেমন সজনে ফুল, সজনে ডাঁটা, নিম পাতা, উচ্ছে, করলা, তেতো জাতীয় সবজি, এই সমস্ত খাদ্যবস্তু। মেথি হলো এক প্রকার ঔষধ। মেথি শাকও এই সময় শরীরের পক্ষে অত্যন্ত ভালো। এছাড়া এই মাসে টক দই, কচি আমের ঝোল, ঠান্ডা শরবত, ফলের রস শরীরের পক্ষে খুবই উপকারী। এই মাসে মূলো, শিম জাতীয় সবজি যতটা পারবেন কম খাবেন, কেননা এই সব সবজিতে এই সময় বিভিন্ন জীবাণু দেখা দেয়, যা শরীরের পক্ষে ক্ষতিকারক। এই মাসে দুগ্ধ জাতীয় খাবার কম খাবেন এবং তেল মশলা জাতীয় খাবার গ্রহণ করবেন না, এবং তেল মশলা জাতীয় খাবার যতটা পারবেন এড়িয়ে চলবেন। বিশেষ করে এই চৈত্র মাসে শিং, মাগুর, কই এই সমস্ত মাছ ভুল করেও খাবেন না, এমনকি বাড়িতে আনবেন না, এমনকি বাড়িতে পর্যন্ত আনবেন না। কেননা এই সমস্ত মাছগুলোতে এই সময় পোকা জন্মায়। তাই এই মাসে এই মাছগুলো খেলে বিভিন্ন দুরারোগ্য ব্যাধি শরীরে বাসা বাঁধবে। তাই বন্ধুরা, একান্ত অনুরোধ রইল এই মাসে এই সমস্ত মাছগুলো খাবারের তালিকা থেকে দূরে রাখুন। এই মাসে ভগবানের নাম বেশি বেশি করে স্মরণ মনন করুন, কারণ সামনেই নীলষষ্ঠী, নতুন বছর আসছে। এই মাসে সূর্যদেবের আরাধনা, মা লক্ষ্মীর আরাধনা, ভগবান শিব এবং ভগবান শ্রীকৃষ্ণের আরাধনায় বিশেষ সৌভাগ্য লাভ হয়। তাই এই মাসে এই নিয়মগুলো মেনে চলতে বন্ধুরা একদম ভুল করবেন না। আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আবার দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।